বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা প্রচলিত আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা দেখেছেন আজকে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে, যেই কুলাঙ্গার ডক্টর ইউনূস আওয়ামী লীগকে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেটাকে আইনে পরিণত করার জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগেরকে তারা আবার নতুন করে সংসদে এই আইন পাশ করবে। আওয়ামী লীগ যেন আর রাজনীতি করতে না পারে, সেই জন্য আওয়ামী লীগের উপর নতুন করে তারা কালো আইন করতে যাচ্ছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে জীবনে যদি কোনো ভুল বিএনপি করে থাকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলবো, জীবনের সবচেয়ে বড় ভুল সে এই ভুলটি, আওয়ামী লীগের নিষিদ্ধ করার ভুলটি সে করছে। যে ভুলের প্রায়শ্চিত্ত তাকে খুব সহসাই ভোগ করতে হবে। কারণ আমি সংক্ষেপে কথাটা বলছি, বাংলাদেশে জামাত ইসলাম এটা ব্রিটিশ আমল থেকে আছে। এটা একটা আদর্শিক দল, হয়তো তার আদর্শের সাথে আমাদের মনপুত নাও হতে পারে, কিন্তু তারা একটা আদর্শিক দল। ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগও গঠন হয়েছে, তারাও স্বাধীনতার পক্ষের গণতান্ত্রিক দেশ, এটাও একটা আদর্শিক দল। এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম তারা কিন্তু প্রথম থেকেই যে দল গঠন করেছে, সেই দলের সাংগঠনিক ভিত্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটা এমন কোনো দল নয় যে বিভিন্ন দলের উচ্ছিষ্টরা এসে একটি দল গঠন করেছে। সেই প্রেক্ষাপটে বলবো যে বিএনপি কিন্তু ৭৯ সালে বাংলাদেশ স্বাধীনতার প্রায় ৭-৮ বছর পরে একটি দল গঠন করেছে। এই দলটির মধ্যে আপনারা দেখেছেন যে পাকিস্তান আমলে যে মুসলিম লীগ ছিল, ওই মুসলিম লীগ যখন স্বাধীনতা যুদ্ধে হেরে অস্তিত্ব নাই, পাকিস্তানে অস্তিত্ব আছে কিন্তু বাংলাদেশে অস্তিত্ব নাই, তারা স্বাধীনতার পরে জিয়াউর রহমান তাদেরকে নিয়ে এবং আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ এবং সর্বহারা বিভিন্ন দলের উচ্ছিষ্টদের নিয়ে, যারা সুবিধাভোগী তাদেরকে নিয়ে একটা দল গঠন করেছিল বিএনপি। এটাকে একটা ককটেল পার্টি বলা যায়। এই পার্টি গঠন হয়েছে স্বাধীনতার ৭-৮ বছর পরে, কিন্তু ওই তারাই নিজের আদর্শ কোনো দল নয়, তারাই এখন ক্ষমতায় এসে একটি দলকে, যেই দলের বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের উন্নয়নের রূপকার, সেই দলকে তারা একটি অর্ডিন্যান্স জারি করে সংসদে বিল পাশ করে এই দলকে নিষিদ্ধ করার পায়তারা করছে, নিষিদ্ধ করছে। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা ইতিহাস থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আমি বিএনপি ভাইদেরকে বলবো, আমার কথা যদি আপনারা শুনতে পারেন। ব্রিটিশ থেকে যখন ভারত ভাগ হয়, এই ব্রিটিশ আন্দোলনের কিন্তু ভারতীয় কংগ্রেস নেতৃত্ব দিয়েছিল। যখন ভারত থেকে আবার পাকিস্তান ভাগ হয়, ব্রিটিশরা যখন ভাগ করে দিয়েছিল, তখন কিন্তু এই কংগ্রেসেই ভারতের নেতৃত্ব দিয়েছিল, পাকিস্তানের মুসলিম লীগ নেতৃত্ব দিয়েছিল। এই প্রায় ১০০ বছরের মতো, ৭০-৮০-৯০ বছরের মতো হয়ে গেছে ভারতে, এখনও ভারতের স্বাধীনতা নেতৃত্বকারীদের দল তাকে অনেক চেষ্টা করেছে, বহু টুকরো টুকরো হয়ে গেছে, কমপক্ষে ১০০ টুকরো হয়েছে কংগ্রেস ভেঙে। এরপরেও কিন্তু এখনও কংগ্রেস আছে বিরোধী দল হিসাবে, এবং আরেকটি দল, আদর্শিক দল, তারা মৌলবাদী দল বিজেপি, ওটাও ভারতে আছে। এক কংগ্রেস আর এক মৌলবাদী দল বিজেপি। ঠিক তেমনি পাকিস্তানেও মুসলিম লীগ, স্বাধীনতা পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় মুসলিম লীগের নেতৃত্ব ছিল। এই মুসলিম লীগ এখনও পাকিস্তানে আছে,
তাকে বহু চেষ্টা করা হয়েছে। সে আছে, পিপলস পার্টি আছে, তখনও ছিল আদর্শিক দল, এবং জামাতে ইসলামী যে ইসলামিক দল ওটা, তারাও কিন্তু আছে। এরপরে কিন্তু তেহরিক ইনসাফ যে ইমরান খানের দল গঠন করার পর একবার ক্ষমতা এসেছে, এরপরে এখন সে নিঃশেষ হয়ে গেছে। ঠিক তেমনি বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পূর্ব থেকে জামাতে ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক তেমনি আজকে বিভিন্ন প্ররোচনায় পড়ে বিএনপি, যেহেতু এখানে বামধারার লোক, ইসলামিক মাইন্ডের লোক, কমিউনিস্ট, বিভিন্ন ধারার লোক এই দলে আছে, তারা বিভিন্নভাবে এই দলের নেতৃত্বকে কান পরা দেয়, যার জন্য অনেকে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কিন্তু এটা যে বুমেরাং হবে, আল্লাহ ইচ্ছা হয়তো আপনারা দেখবেন এখন না 5 বছর হোক, 10 বছর, 15 বছর পরে যখন আওয়ামী লীগ আবার কোনো সময় ক্ষমতা আসবে, তখন যদি বিএনপিকে ব্যান করে দেয়, নিষিদ্ধ করে দেয়, এই বিএনপি জীবনে আর কোনো দিন দাঁড়াতে পারবে না। কারণ এটা কোনো আদর্শিক দল নয়, এটা বিভিন্ন দলের উচ্ছিষ্টরা, সুবিধাভোগীরা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য এই দলে অধিষ্ঠ হয়েছে। তাই তাদেরকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই ভুল যদি করেন তো আপনারাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন। কারণ জামাতে ইসলাম একটি আদর্শ দল, এই দলও থাকবে, আওয়ামী লীগও থাকবে। আরেকটি কথা, ইতিহাস তাই বলে কোনো দলকে নিষিদ্ধ করতে গেলে বা কোনো দলকে নিষিদ্ধ করলে এই দল নিষিদ্ধ হয় না। যেহেতু একটা আদর্শিক দল, সে ইসলামিক দল হোক বা কোনো গণতান্ত্রিক দল হোক, যেমন ভারতে শত বছর ধরে নকশালদেরকে নিষিদ্ধ করে রেখেছে, কমিউনিস্টদের অনেক জায়গায় নিষিদ্ধ করে রেখেছে, তারা প্রায় 70-80 বছর তারা সরকারকে এমন একটি অবস্থা করে রেখেছে যে সরকারের ভিত কাঁপিয়ে দিচ্ছে। ঠিক স্বাধীনতার পর এই সর্বহারাকে নিষিদ্ধ করেছিল। সর্বহারা একটা ছোট্ট দল, নামকেস্ত একটি দল, কিন্তু এই দলের ত্রাসের কারণে তারা যেভাবে ব্যাংক ডাকাতি করেছে, মানুষের বাড়িঘরে হামলা করেছে, গুপ্ত হত্যা করেছে, ব্যাংক ডাকাতি করেছে, এমনকি থানা পর্যন্ত লুট করেছে, এই সর্বহারা আন্ডারগ্রাউন্ডে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অতিষ্ঠ করে তুলেছিল। ছোট্ট একটি দল সর্বহারা, এই কোটি কয়েক লোক। আর বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক দল, তাকে যদি নিষিদ্ধ করা হয়, এই দলটা যদি কোনো কারণে গুপ্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার কী অবনতি হবে। কারণ লাখ লাখ ছাত্রলীগের কর্মী, তাদের রক্ত টকপক করছে, তাদেরকে আপনি নিষিদ্ধ করলে তারা তো আর ঘরে বসে থাকবে না। এখন হয়তো মিছিল মিটিং করতো, যদি নিষিদ্ধ না থাকতো রাজপথে, তখন তারা গুপ্তভাবে এমন এমন ঘটনা ঘটাবে যারা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হবে। বিএনপির সংসদে তারা যেই আইনটি পাশ করতে যাচ্ছে, আমি এখনও বলবো যে এই আইনটি পাশ করলে তাদেরই বুমেরাং হবে। কারণ আমার বিশ্বাস, বিএনপি যদি আইনটি পাশ করে, আওয়ামী লীগ যদি সংসদে, আওয়ামী লীগ যদি এই রাজনীতি করতে না পারে, তাহলে তারা গুপ্ত হলে, তাহলে এক সময় যখন বিএনপি থাকবে না, তো ভারতের কংগ্রেস আর বিজেপির মতো এই দেশে জামাতে ইসলাম থাকবে এবং আওয়ামী লীগ থাকবে, এর বাইরে কোনো দলের অস্তিত্ব থাকবে না। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি যেই ভুল করবে, সেই ভুলের প্রায়শ্চিত্ত বিএনপি দিতে পারবে না। এই দলটি চিরতরে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদেরকে সবাইকে বলবো, মনোমন শক্ত রাখুন। পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ বাংলাদেশের মধ্যে এখনও প্রায় 7-8 কোটি লোক এই আওয়ামী লীগের সাংগঠনিকভাবে সমর্থন করে, নৌকাকে সমর্থন করে। একথা বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।